আজকে আমি ট্যাংরা মাছটা যেভাবে ভুনা করব এভাবে করলে বাসায় সবাই এত বেশি পছন্দ করবে, যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। ভালো করে ট্যাংরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি এখানে হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়েছি, জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিচ্ছি। আর এখানে 2টি বড় সাইজের টমেটো আছে। এখন আমি খুব ভালো করে মুচড়িয়ে কচলিয়ে মেখে নেব। আর এখানে চাইলে কিন্তু আপনারা সরিষার তেলটা দিয়ে এভাবে রান্না করতে পারেন। আর মাখিয়ে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা কম লাগে। যাই হোক, এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমার বাসায় আমি এই ছোট মাছগুলো মাখিয়ে রান্না করলে বাসার সবাই অনেক যে পছন্দ করে। এখন আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু ঝটপট হয়ে যায়। যাদের হাতে কম সময় তারাও চাইলে কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আর 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তারপর হচ্ছে এখানে চাইলে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ধনেপাতা দিলেই কিন্তু খুবই ফ্লেভার আর খুবই মজাদার। যাই হোক, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। রেসিপি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।